শরীরের নিচের অংশ না থাকলেও টানা ১৯.৬৫ সেকেন্ড এভাবেই হাত দিয়ে স্কেটিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে নিয়েছেন কেনিয়ার শেরশা। মার্কিন প্যারা অ্যাথলেট ৩১ বছর বয়সী শেরশা শরীরের প্রায় অর্ধাংশ ছাড়াই জন্ম নিয়েছেন। জন্মের পর তাকে পরিত্যাগ করেন তার বাবা মা। থাইল্যান্ডে পরিত্যক্ত অবস্থায় তাকে পেয়েছিলেন এক পথচারী। পরবর্তীতে আমেরিকার ওয়ারেগন রাজ্যে পোর্টল্যান্ড শহরের এক পরিবার তাকে দত্তক নিলে সেখানেই বড় হন তিনি। হাই স্কুলে স্কেট বোর্ডিং শুরু করেন শেরশা। ধীরে ধীরে স্কেটিং দক্ষতা বাড়লে তিনি এক্স গেমস এবং ভিউ ট্যুরেও অংশ নিয়েছেন। যখন আমি আমার স্কেট বোর্ডের উপরে থাকি তখন আমার মনে হয় আমি মুক্ত। আমার মনে হয় স্কেট বোর্ডটা আমার শরীরের একটি অংশ, এটা আমার পায়ের অংশের মতো। শারীরিক প্রতিবন্ধকতা থাকার পরেও প্রচুর অনুশীলন ও মনোবলের দ্বারাই তিনি এই রেকর্ডটি করে দেখিয়েছেন। নানা রকম স্কেটিং কৌশলও রপ্ত করেছেন তিনি। শেরশার কৃতিত্ব সেপ্টেম্বরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ২০২৫ বইটিতে স্থান পাবে। আমি ৯ বছর বয়স থেকে স্কেটিং করছি। একদিন আমি বললাম, আমাকে দেখতে দিন আমি স্কেটবোর্ডে নিজের ভারসাম্য রাখতে পারি কিনা। আমি হাতে ভর করে আমার অর্ধেক শরীরটা ব্যালেন্স করতে পারলাম। আমি শক্তিশালী এবং আমার হাতটি শক্তিশালী। যেহেতু আমার পা নেই, তাই আমি হাত ব্যবহার করেই স্কেটিং করি। ১৯৯২ সালে পাক চং থাইল্যান্ডে জন্মগতভাবে দুই পায়ের অনুপস্থিতি নিয়েই জন্মগ্রহণ করেছিলেন তিনি। তাকে একটি বৌদ্ধ মন্দির স্কুলের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এবং একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন নার্স এবং হাসপাতালের কর্মীরা ১৯৯৮ সাল পর্যন্ত তার যত্ন নেন। শেরশার জীবন নাটকীয় মোড় নেয় যখন তাকে পোর্টল্যান্ড ওরেগনের একটি আমেরিকান পরিবার দত্তক নেয়। শেরশা তার দত্তক পিতামাতা জেন এবং ডেভ, তার দুই বড় ভাই সহ থাই নার্সদের কৃতিত্ব দিয়েছেন। তাদের কারণেই তিনি আজ শক্তিশালী স্বাধীন নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। আমি যখন স্কেটিং করি তখন আমার খুব ভালো লাগে। স্কেটিং করার সময় বাতাস আমার চুল নিয়ে খেলা করে, যা আমি বেশ উপভোগ করি। আমার অনেকগুলি স্কেটবোর্ড আছে, আর যার সবগুলোই আমি পছন্দ করি। সত্যি বলতে স্কেটবোর্ড আমার আত্মার অংশ বলেই আমি বিশ্বাস করি।